রাজস্থানের এক প্রাচীন মন্দির। মন্দিরের বৃদ্ধ পুরোহিত তখন জীবনের অন্তিম প্রান্তে। সেই সময় আশ্রয়ের সন্ধানে সেখানে এসে পৌঁছেছিল সুভাগা। পুরোহিত তাকে শিখিয়েছিলেন এক অলৌকিক সূর্য মন্ত্র, যে মন্ত্র একবারের বেশি উচ্চারণ করলেই মৃত্যু অবধারিত। পুরোহিতের মৃত্যুর পর সুভাগা সেই সূর্যমন্ত্র পাঠ করল। মুহূর্তে চারদিক আলোকময় হয়ে আবির্ভূত হলেন সূর্যদেব। তাঁর পরেই সুভাগার জীবনে এলো এক পুত্র ও এক কন্যা সন্তান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একদিন সুভাগাকে আবারও উচ্চারণ করতে হলো সেই মন্ত্র। তারপর বাংলা ভাষায় এই প্রথমবার গ্রাফিক নভেল আকারে প্রকাশিত হল অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী, দেব সাহিত্য পরিষদ থেকে।